ধানসিঁড়ি নদী, তাই না? জি। বিখ্যাত এই বাংলা একটি নদী। কবি জীবনানন্দ দাশের তার কবিতায় এই ধানসিঁড়ি নদীর কথা লিখেছেন। আবার আসিবে ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় সম্পত্তির শালিকের বিষয়। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে তীরে এই বাংলায়। এই নদীটা কিন্তু বাংলাদেশের খুবই বিখ্যাত, তাই না? বিখ্যাত, জি। কারণ কি কন্তা? আমরা জানি যে একজন কি বিখ্যাত একজন কবি, হ্যাঁ, কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ তার কবিতার মাধ্যমে কি করছিল, তুলে দিছিলেন যে আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে, এই ধানসিঁড়ি নদীর তীরে আর একবার আসিব ফিরে। হ্যাঁ, তারপরে আর একবার আসিব ফিরে এই ধানসিঁড়ি নদীর তীরে এই বাংলায়। তারপর বলছিল যে আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় সংকোচশীল শালিকের বেশে, তাই না? জি। আসলে কবি মৃত্যুর পরেও এই ধানসিঁড়ি নদীর প্রেমে পড়ে জি। এই ধানসিঁড়ির প্রকৃতি, পাখি, হাঁস, এই কাঁঠাল তলা ফিরে আসছেন না? জি। কখনো বা হাঁস হয়ে, কখনো বা শঙ্করচিল, কখনো বা শালিক। দেখেন এই যে হাঁস কিন্তু এখনো আছে, এখানে দেখেন একটা ভিডিওটা একটা হাঁসের দিকে ধরেন, সেই হাঁস কিন্তু এই নদীতে এখনো আছে, তাই না? জি। বুঝতে পারতেছে না? জি। শঙ্করচিল শালিকের বেশে। কিন্তু আমিও আসলে এই নদীর যে মুক্ততা, যে সৌন্দর্য, আসলে সুন্দর একটা নদী, সুন্দর একটা এর মুগ্ধতা কিন্তু আসলে অবশ্যনীয়, তাই না? জি। আকর্ষণীয়। আকর্ষণীয়। তো এই নদীর আকর্ষণে আমি আসলে বারবার আসতে চাই। তো কবি জীবনানন্দ দাশ তিনি মৃত্যুর পরে আসতে চেয়েছিলেন। তো আমি মৃত্যুর পরে না, আমি এই জীবন সাথেই বারবার এই নদীর এই প্রকৃতি, এই গ্রামে আসতে চাই। তো আমরা এই গ্রামে ঢুকি নাকি? জি। কবি জীবনানন্দ দাশ তো এই গ্রামে তার বাড়ি ছিল। প্রত্যেক লোকজন কি আছে এখানে? না, জায়গায় লোকজন নাই। তার এমনি একটা স্মৃতি আছে শুধু, ওই কোনো ঘর বাড়িও নাই। আচ্ছা, স্মৃতিটা দেখতে যাওয়া যাবে না? যাইবে। তারপরে আপনি বলছিলেন যে ওই ব্রিজটা, নদীটা দৈর্ঘ্য প্রায় কত কিলোমিটার? এখানে লেখা আছে না? হ্যাঁ, লেখা আছে। প্রায় 12 কিলোমিটার দৈর্ঘ্য। 12 কিলোমিটার। উৎপত্তি কোথা থেকে? গাবখান চ্যানেল থেকে? হ্যাঁ, গাবখানের নদী থেকে। গাবখান চ্যানেল থেকে। আর পড়ছে কোথা যায় দিকে? পড়ছে যে আপনার রাজাপুর, বাগড়ি বাজার। বাগড়ি বাজার, ওখানে ও নদীটার নামটা আমি জানি না। সুগন্ধা নদী? সুগন্ধা না, সুগন্ধ তো এইটা আপনার ওইটা। যাই হোক, জানা যাবে। হ্যাঁ, জানা যাবে। তো ঠিক আছে, চলেন যাই। যে হাঁসের ছবিটা নিয়ে একটু, হ্যাঁ, দেখেন সেই হাঁস কিন্তু এখন আছে। জীবনানন্দ দাশ যে হাঁসের কথা তার কবিতা আবার আসিবে ফিরে ধানসিঁড়ির শালিকের বেশে, তাই না বলছিলেন না? জি। সেই হাঁস কিন্তু এখনো আছে, সেই পাখির ডাক, তারপর কাঁঠাল তলার কথা বলছিলেন না? কাঁঠাল গাছ কিন্তু এখন আছে। কাঁঠাল গাছ এখন আছে। আমিও সেই কাঁঠাল গাছের নিচে আজকে একটু বসবো আর কি। হ্যাঁ, বসা যাবে? হ্যাঁ, হ্যাঁ, যাইবে। আমরা তো সুন্দর ভিডিও তুলেন, নদীটা ছবি তুলেন তো সুন্দর করে। আসলে নদীটা খুবই সুন্দর, তাই না? হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের আকর্ষণীয় একটা নদী। এর পানি গুলো শুয়েও যদি দেখতে পারতাম তাহলে একটু ভালো হতো। শোয়া যাবে কি পানিটা? গোসল করতে পারলে কেমন লাগতো? আচ্ছা, আমি চেষ্টা করব। এই শঙ্খচিল, শালিক, কখনো বা হাঁস, সেই হাঁসগুলো এখনো আছে, যে যার প্রেমে পড়ে কবিতা লিখেছিলেন এবং সারা বাংলায় তার কবিতাটা অমর হয়ে আছে, তাই না? জীবনানন্দ দাশ শুধু বাংলা না, বিদেশেও মানে ধানসিঁড়ি নদীর একটা বিখ্যাত আছে। জি, বললেন, কি বললেন? বিদেশেও এই ধানসিঁড়ি নদীর কথা এটা বিখ্যাতটা, এটা সব জায়গায় ছড়ানো আছে। বিদেশেও, বিদেশ থেকেও এটা মানে তাদের ইতি আসে। মানুষকে এখানে এই নদীটা দেখতে আসে। নদীটা তো এখন যে সুন্দর একটা নদী, গাছ গাছালিতে ভরা দুই সাইডে, কিন্তু এখন দুই সাইডে একটু কমে গেছে না? নদী ছোট হয়ে গেছে। আগে নদী ছিল অনেক বড়, অনেক চড়া। আচ্ছা, আমাদের ছোটবেলা শুনছি যে ওই পার থেকে একটা নৌকায় করিয়া ধান সেচ করতে করতে ওই পারে গেছে, যার জন্য এটা নাম রাখছে ধানসিঁড়ি নদী। আপনি যেটা বুঝাইলেন আমাকে, সেটা হলো এ পার থেকে ধান চাল করার জন্য ধান সিদ্ধ করতে হয়, নৌকায় ধান সিদ্ধ করা, ধান সিদ্ধ করা শুরু করতো, এবং নদী দিয়ে, এই ধানসিঁড়ি নদী দিয়ে বড় ছিল নদী, ধানটা সিদ্ধ হয়ে যেত। ওইখান থেকে এই নদীর নাম করা হয়েছে ধানসিঁড়ি নদী। আচ্ছা, এবং এই গ্রামের নামটাও কিন্তু ধানসিঁড়ি, তাই না? এবং কবি জীবনানন্দ দাশ, ওনার জন্ম খুব সম্ভব 1899 সালে। ওনার মাও কিন্তু কবি ছিল, হ্যাঁ।
এবং বাবা সুন্দর গান গাইতেন এবং ছোটবেলায় তিনি মার কোলে শুনতেন কবিতা আবৃত্তি আর বাবার কাছ থেকে শুনতেন গান। এরকম একটা পরিবারে সে কিন্তু বড় হয়েছে। হ্যাঁ, এবং মার নাম কি ছিল জানেন কি? আমার জানা নাই। জানা নাই নামটা না? দাসের মা কিন্তু ছিল কবিতা লিখতেন। হ্যাঁ, কুসুম কুমারী দাস তার মার নাম। হ্যাঁ, তার কুসুম কুমারী দাস একজন কবি ছিলেন এবং উনিও কবিতা লিখতেন। তার বিখ্যাত একটা উক্তি আছে, আমরা সবাই এটা জানি কিনা হয়তো বললে মনে হবে। তার কবি জীবন দাসের মার কুসুম কুমারী দাস, তার বিখ্যাত একটা উক্তি ছিল এরকম, আমাদের দেশে আবার সেই সোনার ছেলে কবে হবে। হ্যাঁ দিদি, তো দিদি দিদি পরিচয় দেন। আমি কণিকানী বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা, গাবখান ইউনিয়নের গাবখান ধানসি ইউনিয়নের ছত্রকান্দা ব্লকে কর্মরত আছি। এই নদী সম্পর্কে একটু কিছু বলেন। নদীটা আসলে ধানসি নদী কেন বিখ্যাত? আবার আসিব ফিরে ধানসিটির তীরে হয়তো শালিকের বেশে। হ্যাঁ, শঙ্করশীল শালিকের। দেখেন এই যে পাখি শব্দ করতেছে না, সুন্দর পাখি ডাকতেছে, পাখির গান, সেই আসলে এই নদীর মুগ্ধতা কিন্তু আকর্ষণীয়, তাই না? সেই পাখির শব্দ, শঙ্করশীল হাট, এই কাঁঠাল গাছের তলায়, হ্যাঁ ধানসিটির তীর, পাখি গাছ, হ্যাঁ কাঁঠাল গাছের তলায় বসে বসে লিখতেন। আসলে আমি খুবই অনুভব ফিল করতেছি এই রাস্তা দিয়ে, তাই না? রাস্তা দেখান। এই রাস্তা দিয়ে কিন্তু কবি জীবন দাস ওই সময় হাঁটতেন, চলতেন, ঘুরতেন, কবিতা লিখতেন, তাই না? এরকম একটা জায়গায় আসতে আসছি। হ্যাঁ, এদিকে এরকম জায়গায় আসলে আসার একটা সৌভাগ্য বিষয় না? আমার এলাকায় কাজও করি আমি এই জায়গায় করে আমি খুবই খুশি। আজকে আমার একটা ইচ্ছা আছে যে এই নদীর পাড় দিয়ে কবি জীবন দাস যেভাবে হাঁটতেন, যে নদীর ধার দিয়ে কবিতা লিখতেন, যে কাঁঠাল গাছের নিচে বসে, ওদিকে যাবো। চলান যাই নাকি? তার একটু স্মৃতি বিজড়িত জায়গা আছে। হ্যাঁ, ওখানে একটু দেখি যে আসলে যে বাড়িতে তিনি ছিলেন ওখানে। হ্যাঁ, কিন্তু জীবন দাসের একটা জিনিস ভাই জানেন কিনা, তার জীবনটা কিন্তু মানে পরিবারের যে আন্তরিকতা তার অভাব ছিল না, তাই না? তার মা ছিল একজন কবি। হ্যাঁ, তারপরে তার বাবা গান গাইতেন। ছোটবেলায় তিনি তার মায়ের কাছ থেকে কবিতা আবৃত্তি শুনতেন এবং তার বাবার কাছ থেকে গান শুনে শুনে ঘুমাতেন। কিন্তু তার পরবর্তীতে জীবনটা জীবনানন্দ দাশের একটু কঠিন ছিল। কিন্তু যেমন তার অর্থনৈতিক অবস্থা একটু খারাপ ছিল, আমরা জানি। তিনি ওই যে বরিশালে একটা কলেজের শিক্ষক ছিলেন কবি জীবনানন্দ দাশ, তাই না? ওই সময় তার একটু সচ্ছলতা আসছিল, কিন্তু তারপরেও তিনি ওইভাবে তার চাকরি জীবন শেষ করতে পারেন নাই। পরবর্তী আমরা জানেন কিনা দিদি, তিনি তার মৃত্যুটা কিন্তু একটু কঠিন হয়েছে। কলকাতায় একটা ট্রাম দুর্ঘটনায় হ্যাঁ মারা গেছিলেন। শোনা যায় যেরকম তিনি রাস্তার দ্বারা ট্রেন লাইন, ট্রাম বলতে ট্রেন লাইন, রাস্তার দ্বারা হেঁটে হেঁটে যাচ্ছিলেন, কি একটা জিনিস ছিল তার হাতে, পরে চাপা পরে মারা গেছিলেন। আমার কেউ আসলে তার কিন্তু দেখেন সেই তার কবিতার গুলা যদি আমি দু একটা লাইন, আমার পুরোটা মনে নাই। আমি যদি হতাম বনহংস, তুমি হতে বনহংসী, তার লেখা কি? হ্যাঁ, তার কবিকার অন্ধকার হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায়। সুন্দর ধান ক্ষেত। তারপরে যে কবি জীবনানন্দ দাশ যে কথা বলছিলেন, কাঁঠাল গাছের তলে, হ্যাঁ কাঁঠাল গাছ কিন্তু আছে। হ্যাঁ, কাঁঠাল দেখেন কবি জীবনানন্দ দাশ তার কবিতা কিন্তু কাঁঠাল গাছের তলায়, সেই কাঁঠাল গাছও কিন্তু রয়ে গেছে না? জি। রবিউল হাসান আর তুহিন ফেস করে যাও। তুমি তুমি ক্লাস 8 পড়ো, কবি জীবনানন্দ দাশের নাম শুনেছ? তুমি শুনেছ? আচ্ছা, জীবনানন্দ দাশ কে ছিলেন? হ্যাঁ, বিখ্যাত একদম। তার কবিতা তুই একটা বলতে পারবা? নদীর তীরে, এই ধানসি নদীর তীরে, হ্যাঁ,
এই বাংলায় হইতে মানুষ ইংরা হইতে সংকোচিলের বেশি। সংকোচিলের বেশে। হ্যাঁ, কবি জীবন দাস বিখ্যাত কবি ছিলেন, তাই না? তাহলে এই গ্রামে তো ছিল না? জি, তোমাদের কেমন লাগে তার কথা মনে পড়লে? ভালোই। এই যে ধানসিঁড়ি নদী না, অমূল্য ভালো থাকবা। হ্যাঁ, কথা হবে। আমারই পাবে তুমি ইহাদের ফিরে এই বাইরে ঠান্ডা। সেই নদী কত সুন্দর নদী। আচ্ছা, ধরো ধানসিঁড়ি নদীর পানি, হ্যাঁ সেই নদীর পানি। কত সুন্দর তলে তলে পানি, কি চমৎকার একটা নদী, ধানসিঁড়ি নদী। হ্যাঁ, এই নদীর পানি আমি ছুতে পেরে খুবই অনুভূতি প্রবণ করছি। তোর নাম কি? সামনে নিলয় কোন নদীতে সাঁতার কাটতো সেটা? দানসিঁড়ি নদীতে। ধানসিঁড়ি নদী না? এই নদীটা কেন বিখ্যাত কেন? জীবনানন্দ দাসের বাড়ি এখানেই ছিল না? বাংলার কবি জীবন দাসের স্মরণে সংগ্রহ নির্মাণ কাজের ভিতরে জীবন দাসের গ্রাম, তাই না?